স্মরণ কি তোর নাই, মরণি কথা মনে কি তোর নাই, মরণি কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণি কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, রেখে দেবে মাটির ঘরে। তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি। মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এত কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করেন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে মত সম্পর্কে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এত ঠান্ডাতে আপনারা কষ্ট করে বসে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত যে আপনাদের প্রতি খুশি হবে। আর ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা দেখো আজকে এত শীত এত ঠান্ডা, যে ঠান্ডাতে মানুষকে ল্যাপের তলে থাকার ইচ্ছা হয়, তবু আমার দিনের প্রতি কত মহব্বত, আমার কোরআনের প্রতি কত মহব্বত, আমার নবীকে কত ভালোবাসি, ভালোবাসা দেখিয়ে ঠান্ডাতে কত সুন্দর হয়ে বসে আছি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাকে সহ যত লোক এখানে আছি, ছোট বড় নর নারী, সকলের গুনাহ খাতাকে maaf করে দাও। আল্লাহুম্মা আমিন। ভাই আমার, দুনিয়াতে আমরা এসেছি, আমরা কি দুনিয়াতে সারা জীবন বাঁচবো? ভাই একটু বলেন তো, বাঁচবো?
একটু কথা বলবেন আমার সাথে, এমনি রাইট হয়ে গেছে। আর যদি কথা না বলেন তাহলে আরো ভালো লাগবে না। আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াটাতে সারা জীবন আমরা থাকবো না, একদিন ছেড়ে যেতে হবে ভাই। জোরে বলেন, একটু বলেন ভাইরা। যেতে হবে, এটা বিশ্বাস আছে তো? সব মানুষের বিশ্বাস আছে, বিশ্বাস নেই? জি। আর যখন আমরা ছেড়ে যাব এই দুনিয়া থেকে, তো ভিতরে হাসাদ, কিনা, কাপড়, মিথ্যা, আর পরে ঠগাঠগি, কত রকম আমরা দুনিয়াতে পাপ করি। এই সমস্ত পাপ করাটাকে আমাদের ঠিক হয়েছে? হয় না। আমরা 1400 বছর আগে যখন মক্কার লোকেরা যে কাজটা করতো, এখন আমরা করছি। এক এক খানদানে, গ্রামে গ্রামে, পড়োশি পড়োশিতে যদি ঝগড়া চালু হইতো ভাই, কতদিন তার ঝগড়া যে চলতো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তুই আমাকে মারলি বে, বদলা লিব, যখনই পারবো লিব বদলা। তোর থেকে কিসের কমি আছি আমি বে, দেখিয়ে দিব বে, দেখিয়ে দিও। কেউ যদি কমজোর একটা মানুষ থাকে আর কেউ জোরগারা মানুষ থাকে, মায়ের যদি খেয়ে লেওয়া ছেলে পেলাবে ধরে লিয়াই, যেখানটা করেছি ওখানটা চলে যাক গে, মায়ের খেয়ে ফিরে আসতে হবে না। আর কে শেরশাবাদীর যেটা ঝোঁক, যেটা করবে তো করি ছাড়বে, আগে পিছে দেখবে না করবে। ভাই মুসলমান, মক্কার লোকেরা কি করতো, যখন ও বদলা নিতে না পারতো, মরবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, ওর বেটারাকে ডাকতো, ডেকে বলতো, রে আব্দুল্লাহ আব্দুর রহমান, কি জি আব্বা? আরে ওর সাথে খুব ঝামেলা চললো 50-60 বছর 70 বছর ধরে, আমি তো পারলো না বেটা বদলা নিতে, কিন্তু তোরা ছাড়বি না, শুন, তোরা ছাড়বি না, তোরা বদলা নিবি একদিন। ওর বেটারা লড়তে 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 যদি না পারলে, ও যখন মরবে তখন ওর বেটারাকে ফের বলবে, এই শোন, বাপ মরে গেছে পারেনি, আমিও পারলাম না, কিন্তু তোরা ছাড়বি না। যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো ভাই আমার। আজকে ঠিক আমরা সে করছি। ভাই মুসলমান, দুনিয়াতে প্রত্যেক জিনিসে ইখতিলাফ আছে। কোরআন বলছে আমরা এটা আল্লাহর কিতাব, কিন্তু সবাইকে মানে এটা আল্লাহর কিতাব? দুনিয়ার সব মানুষ মানছে? মানে না। খুব আমি বলছি জালসা হোক এখানে, কোন মানুষ বলছে না হোক, না হোক। আমরা বলছি যে আমাদের ধর্ম ভালো, গায়ের মুসলিম ভাইরা বলছেন যে না আমাদের ধর্ম ভালো। প্রত্যেক জিনিসে ইখতিলাফ, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা এমনই জিনিস দিয়েছেন যাতে কেউ ইখতিলাফ করে না। মুসলমানও মানছে, গায়ের মুসলমানও মানছে, ইহুদিও মানছে, নাসারাও মানছে, সব মানছে। সেটা কি বলেন তো, একটু জোরে বলেন। মওত। আপনাদের আশেপাশে কোনো গায়ের মুসলিম ভাইয়ের যদি বাড়ি থাকে, তাহলে দেখবেন আমরা যখন আমাদের মাইয়াতকে যখন ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আস্তাগফিরুল্লাহ, আমাদের ভাষাতে যে আমরা জানি বলি, কিন্তু ওরাও দোয়া পড়ে, দেখবেন ঘাড়ে করবার বলবে, রাম নাম সত্য হে সবকা यही গত হে, রাম নাম সত্য হে সবকা यही গত হে। বলে কি বলে না? রাম নাম সত্য হে, আমরা যাকে বলি আল্লাহ রহমান রহিম, ওরা বলে রাম সত্য, সবকা यही গত হে। এই খাটে করে নিয়ে যাচ্ছি, এটা হলো সত্য, একদিন ঘটবে, কেউ বাঁচতে পারবে না, সবাই মানছে এটা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে মেসেজ করে দিলেন, শুধু আরারিয়ার মানুষকে নয়, এই ধর্মগঞ্জ মানুষের নয়, এই ধর্মগঞ্জ গেলামে এলাকাতে যে লোকেরা আছে শুধু তা নয়, বগলাডাঙ্গের মানুষকে নয়, পূর্ণিয়ার মানুষকে নয়, বিহারের মানুষকে নয়, গোটা পৃথিবীতে যত প্রাণী রয়েছে বন্ধুরে, শুধু মানুষ নয়, মানুষ হোক, জিন হোক, জীবজন্তু হোক, কীট পতঙ্গ হোক, যত রকম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী দিয়েছেন, জান দিয়েছেন। আল্লাহ বলেন প্রত্যেক নফসকে মতের মজা চাকতে হবে। মত একটা এমন জিনিস, মত তার কাছে আসবে, মতের শরবত পান করতে হবে, মত থেকে কেউ বাঁচতে পারবে না। না পারবে ভাই?
কেউ পারবে না। আমাদের আগে ফেরাউন একজন বাদশাহ, বড় বাদশাহ, গোটা দুনিয়াতে রাজ্য করেছে। ওই ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, আমি হলাম আল্লাহ, আমরাকে তোমরা আল্লাহ মানো। হে আমার লাইলস্করেরা, হে আমার দেশের মানুষেরা, হে আমার প্রজারা, ফেরাউন বলেছিল তোমরা আমাকে খোদা মানো, তোমরা আমাকে রব মানো, তোমরা আমাকে আল্লাহ মানো। কিন্তু বন্ধুরে, ওই খোদা দাবি করনেওয়ালা ফেরাউন সেও কিন্তু মারা গেছে। সাদ্দাত দুনিয়াতে জান্নাত তৈরি করেছিল, যে আমাকে আল্লাহ মানবে আমি আমার তৈরি করা জান্নাতে দেব। সেই সাদ্দাত কিন্তু দুনিয়াতে নেই, সাদ্দাত মারা গেছে। ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সূরত অর্ধেক রূপ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, কিন্তু সেই ইউসুফ নবী আজকে দুনিয়াতে নাই। না আছে, সবকে দুনিয়া ছেড়ে যেতে হবে, কেউ বাঁচতে পারবে না। যে ধলো সেও বাঁচতে পারবে না, যে কালো সেও বাঁচতে পারবে না, যে পাতলা সেও বাঁচতে পারবে না, যে মোটা সেও বাঁচতে পারবে না, যে তাকাতওয়ার সেও বাঁচতে পারবে না, যে কমজোর সেও বাঁচতে পারবে না, যে গরিব সেও বাঁচতে পারবে না, যে ধনী সেও বাঁচতে পারবে না, যে কালা গঙ্গা সেও বাঁচতে পারবে না, যে পহরা সেও বাঁচতে পারবে না। মহিলারও দুনিয়াতে বাঁচবে না, পুরুষেরও দুনিয়াতে বাঁচবে না। যত দুনিয়াতে মহব্বত ভালোবাসা থাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে মত এমন একটা গাড়া রে, মত এমন একটা পিয়ালা রে, মত এমন একটা শরবত, যে শরবত সকল মানুষকে কিন্তু পান করতে হবে, মত থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না। আপনারা যদি বলেন মাওলানা চাঁদের ওপর চলে যাব, আর চাঁদের ওপরে গিয়ে ঘর বানিয়ে আমি ওখানে জীবনটা কাটিয়ে দেব, সূর্যের ওপরে চলে যাব, আর সূর্যের ওপরে আমি ঘর বানিয়ে জীবনটা কাটিয়ে দেব, আসমানের ওপরে চলে যাব, আসমানের ওপরে গিয়ে আমি জীবনটাকে কাটিয়ে দেব, আমি জমিনের তলাতে পানির তলাতে ঘর বানিয়ে আমি থাকবো, যেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমার কাছে না পৌঁছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ রে, আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, দুনিয়ার যেখানে তুমি থাকো না কেন, আসমানে থাকো না কেন, চাঁদের উপরে থাকো না কেন, জমিনের তলাতে থাকো না কেন, সূর্যের উপরে তুমি থাকো না কেন, দুনিয়ার কোন জায়গাতে তুমি চলে যাও না কেন, মোটা মোটা ঘর বানিয়ে মোটা মোটা কেলা বানিয়ে তুমি থাকো না কেন, মত তোমার কাছে যাবে, মত থেকে তুমি কিন্তু বাঁচতে পারবে না। নারে তাকবীর। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগর লাগিয়া। ও ভাই ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগর লাগিয়া। ও ভাই ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ভাই ঘুমায় না রে। সাদ্দাত ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ভাই ঘুমায় না রে। শর্টে কথা বলবো ভাই, কথা লম্বা করবো না, ঠান্ডার সময় রাইত হয়ে গেছে মানে। তবে আমরা কি বুঝতে পারলাম, মত ইয়াকিনী, মত সত্য, মত একদিন আসবে, আমাদের সময় হইতে গেলে দুনিয়া ছেড়ে একদিন আমরা চলে যাব, এটা বিশ্বাস হয়েছে তো। 2 নম্বর বলবেন হাজী মাওলানা আল্লাহ তাআলা মত কেন দিলেন, মত দেওয়ার কারণটা কি? প্রত্যেক জিনিসে ভাই যুক্ত আছে, উদ্দেশ্য আছে। আল্লাহর কি উদ্দেশ্য?
মার্কারি লাগাচ্ছেন কেন? রাতের বেলাতে জালসা, যেন আলো হয়ে থাকে, জোনাক হয়ে থাকে। পকেটে মোবাইল আছে কেন? যেন আমার কথা হয়, দরকার হিসাবে কিছু দেখা হয়। এই যে দেখেন আপনারা ক্যামেরা লাগাচ্ছেন কেন? যেন মহিলারা নিজের পিন্ডালে দেখতে পায়। মাইক্রোফোন আছে কেন? যেন আওয়াজটা জোরে হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত এবং হায়াতকে কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করে? আল্লাহ রাব্বুল আলামিন 29 ওয়া পারার পর সূরা মুলকে আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন মওত এবং হায়াতকে আল্লাহ এর জন্য সৃষ্টি করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মওত এবং হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। কিয়ামতের দিন মানুষের পরীক্ষা করবে, কিয়ামতের দিন মানুষের ইমতিহান নেবে যে তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করেছো, কে সব থেকে ভালো আমল করেছো। সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা নেবেন। এই জন্য আল্লাহ তাআলা মওত এবং হায়াতকে তৈরি করেছেন। আজকে মওতের কয়টা লোক তৈরি করছি আমরা? কয়টা লোক তৈরি করছি? আমাদের তৈরি কি জানেন? 10 কাঠা জমি কিন্নু রে, আগামী বছর দেখি যদি 2-1 কাঠা কিনতে পারি। 1 মঞ্জিলা বাড়ি বানাইনু রে, 2 মঞ্জিলা দেখি করতে পারছি কি পারি না। কতখানি উঁচা বাড়ি বানাইলে ডিজাইন করে, ওর থেকে আমি একটু বেশি ভালো করে ডিজাইন করে বাড়ি বানাবো। লিলে 4 চাক্কা, তা আমি 4 চাক্কা যেতে হাইফাই গাড়ি সেটে নেব। লিয়েছে স্প্লেন্ডার প্রো, আমি নেব আপাচি। লিয়েছে আপাচি, তা আমি নেব বুল্লেট। এই পাল্লা পাল্লি আমাদের শুরু, কিন্তু মওতের পাল্লা পাল্লি আমরা কোনোদিন করি না। মওতের তৈরি আমরা করি না। মাটি দিতে যাব, তাও দেখেন মাটি দিতে যাচ্ছি, কার এটা ভুট্টা লেগা আছে বে? কোন ভুট্টা লাগালছে এটা? এত খামটা খামটা মোটা মোটা মোচা, বাপরে! ধানের বীজটা কত কত যে ডিএপি আর ইউরিয়া দিয়েছে। এই দেখেন কবরস্থানে যাব, ওইটা সুলেমানের মার কবর রে, ওইটা আমার দাদির কবর। বেড়া টেড়া গেল, সব ভেঙে গেছে। এরে মুসলমান, কবরস্থানে যাবেন, কবরস্থানে যাওয়ার দোয়া আছে রে ভাই। কবরস্থানে ঢোকার দোয়া আছে। বলবেন মাওলানা কি দোয়া আছে? আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমরা যখন জিন্দা মানুষকে দেখা হবে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন তোমাদের দেখা হবে, তোমরা সালাম পড়ো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি মা খালারা, আপনাকে পেন্ডালে চাদর ঘুরছে, আপনারা মন দিয়ে চাদর দিবেন, চাদরের টাকা দেবেন, গহনা গাঁঠি থালি বার্তান টাকা ছাগল বকরি যা আছে সব দিবেন। আল্লাহ রাসূল বলেছে, একটা জীবিত মানুষ একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে যখন দেখা হয়ে যায়, তখন আমরা সালাম দিই। দিকে দিনে সালাম দিই, কিন্তু ফোন করবো তো বিবিকে দিব না, সালাম দিব না। ফোন করবো তো বিবিটা স্ত্রীকে সালাম দিবেন। এক একটা ইল্লা মাশাআল্লাহ ডাইরেক্ট। হ্যাঁ, কোথার বাপ কেমন আছো জি? ভোল্টুর বাপ কেমন আছো? এই দেখেন, ইও যদি কইবে হারে বুঝার মা তুই কেমন আছিস, সালাম জিনিস কি দিবে না। আল্লাহ রাসূল বলেছেন সালাম দাও, সালাম আমরা দিই, জবাব দিই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি যখন কবরস্থানের কাছে যাইবা, কিংবা ওর পাঞ্জরতে যখন তুমি যাবে, ওখানে তোমার মা সুতা আছে, ওখানে তোমার আব্বু সুতা আছে, ওখানে তোমার গ্রামের লোক আছে, ওখানে কত মুমিন মুমিনা শুয়ে আছে রে। যখন তুমি কবরস্থানে যাবে, তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক জানছি? কয়টা লোক জানি? জানি না। গল্প করতে করতে আমরা কবরস্থানে চলে গেলাম, দিন খাবল মাটি দিয়ে দিলাম, আবার গল্প করতে 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 আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আল্লাহর নবীর জামাই, ওরে সুবহানাল্লাহ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়েছে, ওসমান তুমি জান্নাতে যাইবারে, ওসমান তুমি জান্নাতে যাইবা। একদিনকার ঘটনা, ওসমান গনি এত নবী সাহেবের সামনে দান করে দিলেন, এত দান করে দিলেন, টাকা দিয়ে দিলেন, সোনা দিয়ে দিলেন, চাঁদি দিয়ে দিলেন, উট দিয়ে দিলেন, ঘোড়া দিয়ে দিলেন। আল্লাহর নবী সোনার
টাকাগুলা কিরকম ভাবে উছলাইছেন আর উসমানের কোলে খুশি হয়ে বলছেন, উসমান রে তুমি এত দান করেছো রে বাবা, আজ থেকে তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছি। তুমি যা করবে আল্লাহ তোমাকে মাফ করে দিবে, তুমি যে গুনাহ করবে আল্লাহ তোমাকে মাফ করে দিবে, যে তুমি পাপ করবে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। যে লোকটার ব্যাপারে এরকম নবীজি বলেছেন, ওরে সুবহানাল্লাহ, সেই উসমান গনি কবরের কে যখন দেখতেন ওরে আল্লাহ, কিংবা কবরের পাঞ্জরে যখন যেতেন এমন কান্দন কাঁদতেন, এমন কান্দন কাঁদতেন ওরে আল্লাহ, চোখের পানি ঝরে 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 সমস্ত দাড়িগুলা কিন্তু তার ভিজে যেত। উসমান গনি এত কাঁদতেন, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরামেরা বললেন, ওগো উসমান, আল্লাহর নবী জাহান্নামের বয়ান করেন, জাহান্নামের কথা শুনে অত আপনি কান্দেন না, জাহান্নামের কথা শুনে অত আপনার চোখ দিয়ে পানি ঝরে না, পুলসিরাতের কথা শুনে অত আপনার চোখ দিয়ে পানি ঝরে না। যত কান্দন আপনি কবরকে দেখে কাঁদছেন, কবরে কি আছে, কবর কি জিনিস একটু আমরাকে বলবেন না? উসমান গনি বললেন, এ আমার ভাইরা মায়েরা খালারা যারা আছেন শুনলেন রে বন্ধু, কবর কি জিনিস? হযরত উসমান বলছেন, ওরে আমার বন্ধুরা, আমি কবরকে এই জন্য দেখে কান্দি, এই জন্য আমি কবরকে দেখে কান্দি, আর এত কান্দি রে চোখের পানিতে সমস্ত দাড়িগুলা ভিজে যায়, এই জন্য আমি কান্দি। আমার নবী বলেছেন, আমার শ্বশুর আব্বা বলেছেন, মানে উসমানটা হলো নবীজির জামাই, বলছেন আমার নবী বলেছেন, উসমান রে মানুষের যখন মত হয়ে যাবে রে বাবা, মানুষের যখন চোখটা বন্ধ হয়ে যাবে, মানুষ যখন মরে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ঠিকানা হবে তার কবর, সর্বপ্রথম ঠিকানা হবে তার কবর, কবর পর আখিরাত হবে, আখিরাতের পরে পুলসিরাত আল্লাহ কায়েম করবেন, পুলসিরাতের তলে জাহান্নাম আছে, যারা পুলসিরাত পার করবে জান্নাতে চলে যাবে, আর যারা পার করতে পারবে না সোজা জাহান্নামে চলে যাবে। হযরত উসমান বললেন, ভাই রে এই জন্য আমি কবরকে দেখে কান্দি। নবী বলেছেন, উসমান মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম আখিরাতের মধ্যে ঠিকানা হবে কবর। উসমান রে যারা কবরে পার করে যাবে, মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয়, আর কবরে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন কবরে ফেরেশতা আছেন, ওই ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে উঠিয়া বসায়, আর উঠিয়া বসার পর তিনটা প্রশ্ন করে, তিনটা আরবিতে প্রশ্ন করে। কবরের ভিতরে ইংরেজি ভাষা চলবে না, দুনিয়াতে যতই আমরা কথা বলি ইংরেজিতে, কবরে কিন্তু ইংরেজি চলবে না, কবরে চাইনিজ চলবে না, কবরে নেপালি চলবে না, কবরে বাংলা চলবে না, কবরে হিন্দি উর্দু চলবে না, কবরে একটাই সমস্ত মানুষের জবান, সেটা হবে আরবি। আল্লাহ রাসূল বলেছেন, মানুষকে কবরে তিনটা সওয়াল করা হবে, যারা কবরের পরীক্ষাতে পাস করে যাবে, তিনটা সওয়ালের যারা জবাব দিয়ে দিবে, ওরা কিয়ামতের সব জায়গাতে পার করে যাবে। আর যারা কিয়ামতের দিন যারা কবরে পাস করতে পারবে না, তিনটা সওয়ালের জবাব দিতে পারবে না, তারা কিয়ামতের দিন কোন জায়গাতে পার করতে পারবে না। কবর একটা এমন ভয়ঙ্কর জায়গা, কবর একটা এমন ইতিহাস, কবর একটা এমন দুনিয়া। এই এত লোকের মধ্যে কার মা কবরে চলে গেছে, কার আব্বা কবরে চলে গেছে, কার বিবি চলে গেছে, কত মা খালার স্বামী কবরে চলে গেছে, কার শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে। বন্ধুরে বেটা সৌদি আরবে থাকছে, ফোন এলো, কেরালে থাকছে, ফোন এলো, দুবাইতে থাকছে, ফোন এলো, আমেরিকাতে থাকছে, ফোন এলো, লন্ডনে থাকছে, ফোন এলো, কত দেশ বিদেশের খবর পাওয়া যায়। কিন্তু কতদিন হয়ে গেল মা বাবা দাদা দাদি কবরে চলে গেছে, আজ পর্যন্ত কোনো কবরের খবর এলো না। তাই নবী বলেছেন, তোমরা কবরের আযাব থেকে বাঁচার দোয়া পড়ো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এর মানে হলো, আল্লাহ তুমি কবরের আযাব
থেকে আমাকে বাঁচিয়ে নাও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও আল্লাহ, তুমি কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও। কখন দোয়াটা পড়বে? দোয়াটা পড়ার কোনো টাইম নাই, কিন্তু হ্যাঁ নবী বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তুমি সালাম ফেরার জন্য তাশাহুদে পড়বে, তাশাহুদে বসার পর আত্তাহিয়াত পড়বে, আত্তাহিয়াত পড়ার পর দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটা পড়বে। কিংবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, দোয়াটা পড়বে, নামাজের ভিতরে পড়বে। জালসা শুনে বাড়িতে যাবেন, পড়িতে পড়িতে চলে গেলেন, মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করছে পড়বে, ঘর বাড়ি ঝাড় দিচ্ছে পড়বে। কিংবা মুসলমান ফজরের নামাজের পর 3 বার দোয়াটাকে পড়বে। ওরে আল্লাহ, মাগরিবের নামাজের পর 3 বার যদি দোয়াটাকে পড়লেন, ওরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন আপনার জন্য আপনার জন্য ওই কবর সুপারিশ করবে। এত ভয়ঙ্কর জিনিস, কিন্তু আমরা সেগুলা পড়ি না, কি জানি না। আর একটা ঘটনা বলছি আপনাদের সামনে, মওত কি জিনিস। সহিহ বুখারী শরীফের হাদিস। মুসা নবীর নাম শুনেছেন আপনারা? মুসা নবীর নাম শুনেছেন? খুব শক্তিশালী নবী ছিলেন। একটা চড়ে ফেরাউনের একটা সিপাহীকে মার্ডার করে দিয়েছিলেন, মেরে দিয়েছিলেন, এত শক্তি। আমার আপনার কাছে যখন মালাকুল মওত আসবে, সেই মওতের ফেরেশতা এসে পারমিশন নেবে না যে তোমার জান কবজ করতে এসেছি, সময় হবে নিয়ে চলে যাবে। কিন্তু নবীদের যখন জান কবজ হয়, ফেরেশতারা অনুমতি চায় যে আপনার জান কবজ করতে এসেছি, আপনি রাজি আছেন কি? ভাই মুসলমান, তবে মওত একটা এমন জিনিস, ইনশাআল্লাহ সেই মওত আসবে, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। তা আমি বলছিলাম, মুসা নবীর কাছে মালাকুল মওত এলেন। ছোট্ট করে বলি কথাটা। মুসা নবীকে বললেন, মুসা নবী, দুনিয়াতে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছিল খতম হয়ে গেছে, আপনার জান কবজ করতে এসেছি। ভাই আমার 80, 90, 100 বছর যদি হয়ে যায়, দুনিয়াতে আরো বাঁচার লালসা থাকে না? 80 বছরকার বুড়া টুক 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 করে লাঠি নিয়ে হাঁটতে পারে না। পোতারা যদি বলে, শালা বুড়া তুই মর, কতদিন তুই দুনিয়া তার মাঝবি, লাঠি থাকলে ঝাঁপটা চালিয়ে দিবে, শালা তুই মর, আমাকে মরতে বলছিস। কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, বাঁচতে চায় সবাই। মুসা নবী যেমন মওতের কথা শুনেছে, মালাকুল মওতকে এমন একটা থাপ্পড় চড় দিয়েছে, একটা চড়ে ফেরেশতার চোখ কানা হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। কত তাকত ছিল ভাই মুসা নবী। মালাকুল মওত আজরাইল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। আল্লাহ তাআলা জানছেন কি জানেন না কথাটা? জোরে বলেন। জানছেন, চলে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, এ মালাকুল মওত, কি ব্যাপার, তোমার চোখ কেন কানা? এবার মালাকুল মওত বলছেন, আল্লাহ, এমন নবীর কাছে তুমি আমাকে পাঠিয়েছ আল্লাহ, সেই নবী কিন্তু মরতে চায় না। দুনিয়াতে আল্লাহ যে বাঁচতে চাই, মওতের কথা শুনে আমাকে এমন জোরে একটা চড় মেরেছে, এই দেখো আল্লাহ আমার চোখটা খাম হয়ে গেছে। আল্লাহ বলছেন মরতে চায় না, তো না। আল্লাহ চোখ ভালো করে দিলেন, বলে যা একটা আরো খবর দিয়ে দেখা, মেসেজ দিয়ে দেখা আমার তরফ থেকে মুসাকে। কি নিয়ে চলে এলেন। মুসা নবী বলছেন, তুমি আবার এসেছো? বলছে, না মুসা নবী, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবারে আপনাকে একটা অফার দিতে এসেছি, একটা মেসেজ দিতে এসেছি, একটা খুশখবরি দিতে এসেছি। বলছেন, কি মেসেজ দিতে এসেছো? বলছে, মুসা নবী, একটা গরু নিয়ে এসো, আমার সামনে একটা গরুকে হাজির করে দাও। মুসা নবী বলছেন, গরু নিয়ে এসে কি হবে? বলছে, মুসা নবী, ওই গরুটা নিয়ে এসে গরুটার উপরে আপনি হাত খানটাকে চাপিয়ে দেন, গরুটার পিঠের উপরে আপনি হাত খানটাকে রেখে দেন। এবার দেখেন আপনার হাতের তলাতে কত রোঁয়া দাবলো। কত রোঁয়া দাববে যে ভাই? 10 পিস খানটা দাববে নাকি? হাত যদি গরুর উপরে রাখা যেত 10 পিস খানটা রোঁয়া দাববে না বেশি দাববে? গিনতে পারা যাবে না নাকি এত রোঁয়া দাববে। এবার মুসা নবী বলছেন, কেমন কথা, গরুর উপরে আমি হাত রাখবো, হাতের তলাতে যত রোঁয়া দাববে কি হবে আমার সাথে? এবার মালাকুল মওত বলছেন, মুসা
একটা গরুর উপরে হাত রেখে দাও, আর হাতটা রাখা পর আপনার হাতের তলাতে কত রোঁয়াদাগুলো একটু গুনতে করেন, এখান দুখান তিনখান পাঁচখান দশখান করে গিনতি করেন। গিনতি করতে 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 সমস্ত রোঁয়াকে আপনি কিনেলেন। মুসা নবী বলছেন ওই রোঁয়াকে কিনে কি হবে? এইবারে মালাকুল মউত বলছেন মুসা, গরুর উপরে আপনি হাত রাখবেন, আপনার হাতের তলাতে যত রোঁয়া থাকবে, ওরে সুবহানাল্লাহ, অত দিন নয়, অত হপ্তা নয়, অত মাস নয়, অত বছর আমি আপনি আল্লাহ এই দুনিয়াতে বাঁচবে। আপনার হাতের তলাতে যত রোঁয়া থাকবে, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। আল্লাহ আপনার হায়াতকে বাড়িয়ে দিলেন। এই মুসলমান, এইবারে মুসা নবী বলছেন মালাকুল মউত, আর একটা কথা তুমি আমাকে বলে দাও। বলছে কি? বলছে মালাকুল মউত, আমি গরুর উপরে হাত রাখলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে রোঁয়াটা হলো, অত বছর আমি বাঁচলাম। এবার একটু কথা আর বলে দাও তো, ওই বয়সটা যখন আমার আবার শেষ হয়ে যাবে তখন আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন মুসা রে, ওই বয়সটা যখন তোমার শেষ হয়ে যাবে আবার আমি আসবো, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা, মুসা নবী বলছেন মালাকুল মউত, এতদিন বাঁচা পর আমার যখন দুনিয়াতে আবার ছাড়তে হবে, দুনিয়াতে আমি বাঁচতে পারবো না। এরকম মতের আমার দরকার নাই রে, এরকম জীবনের আমার দরকার নাই। এসো এসো এসো, আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। নারে তাকবীর। ভাই আমার, আজকে নিয়ত ছিল যে কিছু বলবো আপনার সাথে, কিন্তু সময় সাথ দেয় না ভাই। ঠান্ডার সময় আমার পরে আরো 60 বছর আজ কষ্ট করি। তো ভাই আল্লাহ হায়াত রাখেন, এই বিষয় নিয়ে আবার কোনদিন আমি লম্বা আলোচনা করব। তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার হাতে আপনারা মওতের তৈরি করতে হবে। আজকে মওতের তৈরি। আল্লাহ নবী একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার সব থেকে হাদিস বেশি মুখস্থ করেছিলেন, মানুষের মধ্যে নবীর উম্মতের মধ্যে সব থেকে হাদিস মুখস্থ করেছিলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর সময় কেউ মুখস্থ করেনি। ওর একটাই কাম কাজ কিছু ছিল না, খায়া না খেয়ে শুধু নবীর কাছে পড়িতেন, এটাই ওর কাজ। সেই নবীর মাদ্রাসার জন্য আজকে জালসা। কোরআনে কত পারা আছে ভাই? 30 পারা আছে। যতটি লোক আছেন এখানে, ছোট মজলিসকে মজলিস মনে করতে হবে না। আল্লাহ নবীর জামানাতে একদিকে 1000 বেঈমান মুশরিক, আর একদিকে 313। জিতেছিল কারা? 313 জিতেছিলেন। বুঝতে পারলেন? 313। কিয়ামতের দিন 1000-এ 999টা জাহান্নামে যাবে, আর একটা লোক জান্নাতে যাবে। 1000-এ 999টা লোক জাহান্নামে, একটা লোক জান্নাতে যাবে। এটা কমকে কম মনে করতে হবে না। বুঝতে পারলেন? আপনি দুনিয়াতে এসেছেন একলাই, আর দেখেন আপনার পোতা লাতিন দিয়ে দেখেন গা হয়ে গেছে করতে, হয়নি? বন্ধে বন্ধে তালা ধরে। তো ভাই যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, দেখছি আজ আপনাকে কিয়ামতের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী মরছেন তো কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। একজন সাহাবী বলেছেন, কি ব্যাপার, দুনিয়া ছাড়তে মন হয় না নাকি, দুনিয়ার মায়াতে কাঁদছো? হযরত আবু হুরায়রা বলছেন, আরে ভাই, এই জন্য আমি কাঁদছি যে আমার কাছে নেকি কম, আর আমার সফর হলো লম্বা, কেমন করে কাটবো এত অল্প নেকি নিয়ে। যারকে আগেকার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পিছাকার গুনাহ মাফ করে দিয়েছেন, এরকম সাহাবী কাঁদছে। তো 30টা লোককে আমি দেখবো ভাই, 30 পারা কোরআনের জন্য, কোরআনের দাম তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে তার মহব্বত ভালোবাসা দেখে 30,000টা টাকা, 30,000। যদি একলা যদি না পারেন 1000, তো 500 টাকা করে দেন দুজন, তো আমি এক পারা ওকে মনে করবো। যদি 2 পারা 2000 কেহ দেন তো 2 পারা হলো, 5000 কেহ দেন তো 5 পারা হলো, 10,000 কেহ দেন তো 10 পারা হলো, 3000 কেহ দেন তো 3 পারা হলো। দেখি আমার হাতে বিসমিল্লাহ বলে 8 পারার দাম এসেছে, আরো 29.5 পারার দাম আপনাদের কাছে আমি চাই। ভাই জীবনে কিছু থাকবে না, সব ছেড়ে আমরা চলে যাব। আজকে কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখে এই রাত্রি 12টার সময় দেখি আমার কোনো ভাই, কোনো মা, কোনো দাদি, কোনো নানি, কোনো খালা, কোনো বন্ধু 30,000টা টাকা আপনাদের কাছে মাত্র আমি আবদার রাখলাম। 500 টাকার টাকা দেন, 60 ঝনা লাগবে। 1000 করে দেন,
30 জন লাগবে, 2000 করে দেন, 15 জন লাগবে, 3000 করে দেন, আরো কম লাগবে, কেউ 5000 দিলেন, আরো কম লাগবে। তো আসেন তো দেখি, একটু বিসমিল্লাহ করেন তো। ডান দিকে, সামনে দিকে, বাম দিকে যে আমার ভাইরা আছেন, মায়েরা, খালারাকে বলবো, এ আমার বোনেরা, দিদিরা, আপনারা এক পারা আধ পারা করে কোরআনের ভাগলেন কোরআন কেনার জন্য। যার পকেটে টাকা না আছে, অনলাইন ব্যবস্থা আছে, অনলাইন আপনি দিয়ে দিতে পারেন, মোবাইলের ভিতরে আপনি দিতে পারেন। এবং মায়েরা, খালারাকে বলবো, দেখি কানের, নাকের, গলার, হাতের, পায়ের টাকা এবং সাথে সাথে ছাগল বকরি কিন্তু মা খালারা খুব খুশি। এই যে কয়েকদিন হলো আগে বগলাটানকে আমি এসেছিলাম আপনাদের পার্সেকার মাদ্রাসা, ওইখানে মনে হয় 2টা কি 3টে ছাগল পাওয়া গেছিল, সুবহানাল্লাহ। তো ভোরবেলাতে দিবেন, খালি বলে দিন যে হ্যাঁ মাওলানা আমি একটা ছাগল গলা দান করলাম। দেখি ভাই আসেন তো, 30টা কলম 30,000 টাকার আপনাদের কাছে আবদার করেছি। ভাই আমার, আজকে যদি আপনারা এই কথাটার প্রতি আমল করেন, আল্লাহus সামাদ, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে বান্দা আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি দান করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুবেরা খাতুন বাপ মারা গেছে, আহা নারে তাকবীর। 500 টাকা দিলেন, আধ পারার দাম। এখানে এক ভাই 500 টাকা দিয়েছেন, কি নামটা? উমার ফারুক ভাই। দেখেন 1000 টাকা এক পারা হয়ে গেল, মাশাআল্লাহ। খাতা খুলে গেছে ভাই, ইনশাআল্লাহ খাতা খুলেছে, তখন পুরো হবে। আর 29টা কলম মতো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, ওমর ফারুক ভাই 500 টাকা এবং জুবেরা খাতুন আব্বার জন্য 500 টাকা। আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা হা হা। ধারামগঞ্জ পঞ্চায়েতের মুখিয়াজি, কি নাম মুখিয়াজি সাহেব? আবু বকর। ওরে আল্লাহ, আবু বকর নাম সে সাহাবী যে নবীর জন্য পাগল দিওয়ানা হয়ে গেছিলেন। সে আবু বকর যে নবীর জন্য নিজের জীবনটাকে কুরবানি করার জন্য তৈরি হয়ে গেছিলেন। সাপে বিষাক্ত জানোয়ারে গারে সরে কামড়ে লিছে, তা নবীকে উঠেই নেয়। যে আবু বকর নবী বললেন দান করো, ছেলে পেলের লেখা বাড়িতে কিচ্ছু না রেখে বাড়ির সমস্ত মাল আল্লাহর রাহে কুরবানি করছে, সে আবু বকর ভাই আমার মুখিয়াজি 15,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। মুখিয়াজি আছেন এখানে কি আছে? যদি থাকেন তো একটু চেহারা খান দেখবো, সালাম মুসাফা করবো না। আলহামদুলিল্লাহ মেলাই দিয়েছেন আমার নানা। যদি থাকেন তো একটু আসেন। কোনটা? জি আসেন তো নানা, একটু কষ্ট করে আইসেন ভাই। 30টা কলমের আবদার করেছে আপনাদের সামনে, আইসেন তারা।